আজকে আমি শেয়ার করব একদম ভিন্ন ধরনের একটা রান্না। যদিও আমি এভাবে করে কখনো রান্না করিনি। রেসিপিটা একদমই সহজ আর রান্নার ধরনটা একটু আলাদা। কারণ আমার কাছে আলাদা, কারণ আমি এভাবে করে প্রথমবারের মতো রান্না করেছি। যাই হোক, আমি শেয়ার করব আজকে আমি কি রান্না করেছি সেই পুরো রেসিপিটাই। রেসিপিটা একদমই সহজ আর স্বাদে অসাধারণ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি গরুর মাংস রান্না করছি। আর গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে পাতিল নিয়েছি। এরপরে এখানে আমি মাংস আর আলু এগুলোকে একসাথে ধুয়ে একসাথেই নিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন। রসুনের কোয়াগুলো এভাবে করে ছিলে তারপরে দিয়ে দিচ্ছি। এই তো পরিমাণে হাফ কাপ পরিমাণ হবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। আর পেঁয়াজগুলোকে এভাবে করে মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা পরিমাণ মতো। এরপরে রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে ছিল এখানে জিরা, এলাচ, দারুচিনি আর ছিল জয়ফল। এগুলোকে একসাথে বেটে আমি দিয়ে দিয়েছি। এরপরে এখানে কিছুটা আস্ত দারুচিনি দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো। আজকে একদম মাখা মাখা করেই আমি তরকারিটা রান্না করব। আমি এভাবে করে কখনো রান্না করিনি। তো আজকে হঠাৎ করে মাথায় আসলো যে আমি এভাবে করে মেখে তারপর রান্না করব। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল। সব মশলা, তেল এগুলো দিয়ে তারপরে ভালোভাবে আমি এই যে মাখিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন সবগুলো মশলা মাংসের গায়ে লেগে যায়। এভাবে করে মাখিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি টেস্ট হয়, অনেক বেশি সুস্বাদু হয়। যদিও এর আগে কখনো আমি এভাবে মাখিয়ে রান্না করিনি। এবার ছিল আমার প্রথম রান্না করা। আর এভাবে করে পাতিলের মধ্যে রান্না করা এটাও আমার প্রথম ছিল। এরপরে সব মাখানো হয়ে গেছে, তারপরে আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে রান্না করছি ডাল। এখানে মসুর ডাল নিয়েছি আর এখানে প্লেন ডাল, সেই প্লেন ডালটাকে নিয়েছি। তারপরে এখানে আমি আস্ত রসুন দিয়ে দিয়েছি, তারপরে কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, যেহেতু ডালে বেশি পরিমাণের হলুদ দরকার হয় না এর জন্য। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। মানে সব মশলা দিয়ে তারপরে আমি এখানে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মাখিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ডাল রান্না করতে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন হয় ঠিক ততটুকু পরিমাণে আমি পানি দিয়ে দিব। দেখাই যাচ্ছে আমি কতটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি চুলাতে বসিয়ে দিয়েছি ডাল রান্না। আর এদিকে মাংস রান্না হয়ে গিয়েছে। আমি জানতামই না যে এত দ্রুত সময়ের মধ্যে মাংসটা রান্না করা হয়ে যাবে। তবে একটা ব্যাপার দেখলাম যে পাতিলের মধ্যে রান্না করলে খুব দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যায়। কষানোর সাথে সাথেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে মাংস। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ছিল আমার আজকের রেসিপি, শর্টকাট রান্না। আমি কিভাবে করে রান্না করেছি সেই পুরো রেসিপিটাই শেয়ার করে দিলাম। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন একটা। আর যারা রান্না করতে বেশি পছন্দ করেন তাদেরকে শেয়ার করে দিবেন। দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।